আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, একটা বিষয় নিয়ে আলাপ করব, জাত নিয়ে। তো আমি যে আমার খেতে যে 7 বিঘা প্রজেক্ট আছে, আমার 1 বিঘা আরো বাড়ছে, 8 বিঘা প্রজেক্ট। তো প্রথম যে দ্বিতীয় যে খেতটার ভিতরে একটা জাত আছে, জাতটা নিয়ে বিষয়ে কথা বলবো। যে বাংলাদেশে অনেকজনে তো অনেক কচু চাষ করছেন বা অনেক জাতি করছেন, তা কোন জাতে কিরকম ফসল আসে এই বিষয় নিয়ে আলাপ করবো আজকে। মেন উদ্দেশ্যে যাওয়া হোক, দেখেন আমার কাছ থেকে যারা চারা নিয়েছেন তারা বলেন ফোন করে যে সিদ্দিক ভাই কিভাবে 27 দিন 1 মাসের ভিতরে, আমি গ্যারান্টি দিয়ে দিছি। বাংলাদেশে এমন কোনো কৃষক নাই যে গ্যারান্টি দেবে, আমি গ্যারান্টি দিছি। এই কারণে গ্যারান্টি দিছি যে 27 দিন থেকে 1 মাসের ভিতরে গাছে ফসল আসবে 100%। আমার থেকে চারা নিলে আমার পরামর্শ ভাবে যদি চলে 27 দিন থেকে 1 মাসের ভিতরে লতি আসবে, ফসল আসবে। দেখেন আগে ময়মুরব্বীরা বলতে গাছ তোর নাম কি ফলে পরিচয়, তো এইরকম একটা বিষয়, গাছ তোর নাম কি ফলে পরিচয়। আজকে দেখাবো আপনার ফল আর পরিচয়। এই নাটোরটা যদি লতি ভাঙ্গা হয় সেটা আপনার দেখাই। এই যে দেখেন, দেখছেন তার মোটা কত সুন্দর, দেখার মতো। কিন্তু এটা কিন্তু নাটোর, যারা নাটোর চাষ করছেন, বহুত কেসেমের আপনারা চাষ করছেন, ঠিক আছে। সাঁচড়ান না, এই যদি সাঁচড়াইতেন তাহলে আপনার সপ্তাহে 2 বার থেকে 3 বার কাটা লাগবে। প্রতিদিন 13 ইঞ্চি করে লতি বলে, 100% গ্যারান্টি। বাংলাদেশে এমন কোনো কৃষক নাই যে গ্যারান্টি দেবে, আমি গ্যারান্টি দিই। কারণ আমার কাছে যারা চারা নিয়েছে তারাই বলে। আর আমারে যারা ফোন করবেন, যারা চারা নেন বা যারা চারা নিয়েছেন, যারা ফোন করবেন রাত 10টার পরে, আমি অনেক বিজি থাকি, অনেক জায়গায় আমার অনেক আজকে 8 বিঘা প্রজেক্ট, আমার অনেক জায়গায় যাওয়া লাগে। আমি দেখেন আমি একজন কৃষক, মাঠে কাজ করি। দেখেন এই দেখেন এই দেখছেন, আমি ভাই এটা বানোয়াট না, এটা মিথ্যা কথা না, পুরমানে আসেন। আমি গাজীপুর থাকি, কাশিমপুর, ভবানীপুর, বটতলা। তাই আপনাদের নাটোর যে বিষয় আছে, ফল নিয়ে আলাপ করব। এই যে লতিটা দেখেন, দেখুন তো খুব দাঁড় লতি, সেই লতি দেখার মতন। এই পুরোটা গাছে যদি আপনাদের দেখাই, পুরোটা গাছে একটা লতি হয়েছে। আর এই লতিটা সর্বনিম্ন হইলো মনে করেন 13 থেকে 15 দিনের পর কাটা লাগবে। 15 দিনে যদি আপনার এই লতিটা কাটা হয়, হাইস মনে করেন আর 5 ইঞ্চি বলবো, এরকম বলবো। তো 15 দিনে একটা লতি, যদি একটা গাছ একটা লতি হয়, এটা কি কোনো চাষের ভিতর পড়ে? এটা কি কচু জাতের ভিতর পড়ে? এটা কোন জাত? 3 মাসে বেশি লতি হয় না, আবার 3 মাস পরেও ফুল আইসে পড়বে, এটা কোনো জাত কয় না। আর আমার জাত যদি যারা ছাঁচড়াইবেন তারা দেখেন, এটা তো ভাই আমি গাম থেকে লাগাই নাই আর কিছু লাগাই, দেখেন এই দেখেন, এটা ডগার ভিতর থেকে বাইরেছে, এটাও ডগার থেকে বাইরেছে। কিন্তু এটা 14 থেকে 15 দিনের ভিতরে কাটা লাগে। আর এটা সপ্তাহে কাটবেন 3 দিন। এই দেখেন এই কালকে আমি লতি কাটছি, আজকেও লতি কাটছি। এই দেখেন এই দেখছেন, এই ডগায় লতি, কান্টের ভিতর দিয়ে বাইরে ভাই। আর এর যে এত সুন্দর স্বাদ আর এত সুন্দর বাজারজাত করা, এত কালার, যা কল্পনার বাইরে। যদি আপনাদের দেখাই, দেখেন দেখছেন। এই জন্য বলি যে ভাই বাংলাদেশে এমন কোনো কৃষক নাই যে 27 দিন থেকে 1 মাসের ভিতরে ফসল আসবে। আর আমার কথা মতন যদি চলে কোনো কৃষক আর আমার কাছ থেকে যদি চারা নেয়, আমি 100% গ্যারান্টি দিয়ে দেবো 27 দিন থেকে 1 মাসের ভিতরে ফসল আসবে, ঠিক আছে। আমার জাত যদি নিয়ে হাসরে, আর সর্বনিম্ন হলে 1 বছর ফসল হবে। একবার রোপণ করবেন, একবার 1 বছর টাইনে যাইবেন, সপ্তাহে 2 থেকে 3 বার কাটবেন, 100% গ্যারান্টি। এমন কোনো কৃষক নাই যে গ্যারান্টি দিয়ে দেয়, আমি সিদ্দিক গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই। মুসলমান হিসেবে দায়িত্ব মানুষের ভালো পরামর্শ দেওয়া, আমি পরামর্শ দিয়ে থাকি ইনশাল্লাহ, ঠিক আছে। যারা চারা লাগে আর আমার স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আর ভাই উপরমুই ঠেলা দেবেন না, আগে হয়তো গোড়া পর্যন্ত একটা ভিডিও দেখবেন, দেখার পরে আপনাদের যদি ভালো লাগে আপনার চারা সংগ্রহ করবেন, নাও ভালো লাগে আপনার একদম ক্ষেত দেখে যাইয়েন আমার আইসা। আর আপনারা যারা ক্ষেত করছেন তারা আমাদের যোগাযোগ করছেন, তারা যোগাযোগ করেন, ঠিক আছে। কিন্তু রাত 10টার পরে ছাড়া কথা বলবেন না, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে। আমার 8 বিঘা আরেক বিঘা প্রজেক্ট বাড়ছে, আগের 7 বিঘা না 8 বিঘা। তো কথা আজকে আর বাড়াবো না, এই পর্যন্তই রইলো যে আপনার নাটোরে কি গুণ আর বাড়ির লতির এই যে জাতটা কি গুণ, এইটা আমি দেখাইলাম আপনাদের।
যে এইটা কোনো জাতে পথে 3 মাস ফসল হবে হাইস্ট। আমি এই ক্ষেতটা এইটা রাখা হয়েছে শুধু মানুষের বোঝানোর জন্য, আর কিচ্ছু না, মানুষের বোঝানোর জন্য। দেখেন ভাই এই নাটোরে কি জাত 3 মাসে ফসল হয় না, আরো আপনার 14 দিন 15 দিন ফসল করা লাগে। আরে ভাই 14 দিন 15 দিনে কয়েক মনকে মনুড়ামু ক্ষেত থেকে, যদি আমি এইটা চাষ করি। দেখেন তো এটা কালার কত সুন্দর। হ্যাঁ, তাহলে আমি আপনাদের বলি যে আল্লাহর রহমতে যারাই আমার জাতটা নেবেন ইনশাআল্লাহ 27 দিন থেকে 1 মাসের ভিতরে লতি আসবে। কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমার লগে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল নাম লইয়া ভাই মুসলমান হিসেবে সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখেন। তো কথা বাড়াবো না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।